এই পাগলি, কাঁদছো কেন? এই কান্না কষ্টের নয়, বরং খুশির। কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তো? না, কোনোদিন যাব না, তুমি শুধু আমার। মনে থাকে যেন। আচ্ছা, এইবার চোখের পানি মুছে ফেলো বলছি। মুছলাম। এইবার মিষ্টি করে হাসি দাও। দিলাম। চলো এইবার ওইখানে গিয়ে বসি। চলো। দুজনে পাশাপাশি বসে আছি। আচ্ছা, আমাকে প্রপোজ করার চিন্তা আসলো কিভাবে? তোমাকে আমি নিজের অস্তিত্বের সাথে মিশিয়ে দিয়েছি। তা কিভাবে মিশিয়েছো? তোমাকে নিয়ে আমি রাতে স্বপ্ন দেখেছি, আবার আমার সহকর্মীকে তুমি ভেবে উল্টাপাল্টা কথা বলেছি। তাই নাকি? সব তোমার জন্য। আমাকে জাদু না করলেই পারতে। আচ্ছা, তোমার খারাপ লাগে না একজন পতিতার সাথে বসে আছো আর প্রেম করছো? নিধির মুখে পতিতা নামটা শুনে কিছুটা কষ্ট পেলাম। তুমি তো পতিতা না, তুমি তো আমার কাছে এসেছিলে আর আমি তোমাকে গ্রহণ করেছি। আমার কাছে তুমি পতিতা নও। আমাকে গ্রহণ করে কি নিজের জীবনটা নষ্ট করে দিলে? একটা থাপ্পড় দিব এখন, আর একটাও কথা বলবা না। একটা থাপ্পড় দিব এখন, আর একটাও কথা বলবা না। যেটা সত্যি তাই বললাম। আমি চলে যাব নাকি এখান থেকে? ওকে, সরি, আর বলবো না। মনে থাকে যেন, আমি তোমাকে খুব শীঘ্রই বিয়ে করে নিজের করে নিব। আমাকে তোমার বাবা মায়ের কাছে নিয়ে যাবে না? অফিসটা বন্ধ দিলে আমি তোমাকে নিয়ে যাব। ওকে। এখন চলো কিছু কিনবো। কি কিনবে এখন? আগে চলো, তারপর দেখবে কি কিনি। ওকে, চলো। নিধিকে নিয়ে একটা মার্কেটে গেলাম। মেয়েদের শপে ঢুকতেই নিধি হাত ধরে ফেললো। কি হলো, হাত ধরলে কেন? এটা তো মেয়েদের পণ্যের দোকান, এখানে তুমি কি করবে? ভিতরে চলো, কাজ আছে। নিধি আর আমি ভিতরে ঢুকে শাড়ি দেখতে লাগলাম। নিধি অবাক চোখে আমার দিকে তাকাচ্ছে আর আমার সাথে হাঁটছে। দুইটা শাড়ি কিনলাম, আর ছোটদের জামা আর প্যান্ট কিনলাম। আচ্ছা, এগুলো কিসের জন্য কিনেছো? আর এগুলো তো মেয়েদের কাপড়। আমি তো মেয়েদের গুলাই কিনলাম, একজনকে দিব বলে। কাকে দিবে এগুলো? সেটা না হয় পরেই বলবো। ওকে, আজকে আর ঘুরবো না, এখন বাসায় যাব। ওকে চলো, তোমাকে এগিয়ে দিয়ে আসি। চলো। নিধিকে পাশের সিটে বসিয়ে ড্রাইভ করে ওদের বাসার সামনে নিয়ে এলাম। এই নাও, এইগুলা তোমাদের জন্য। কি, এগুলো আমার জন্য? একটা শাড়ি তোমার মায়ের জন্য, আর একটা তোমার জন্য। জামা আর প্যান্টগুলো অপুর জন্য। কি দরকার ছিল আমার জন্য এগুলো কেনার? চুপচাপ এইগুলো নাও, আমাকে আবার যেতে হবে। সাবধানে যেও। ওকে, বাই। নিধিকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে বিকেল হয়ে গেছে। পরের দিন সকালে নাস্তা করে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি, এমন সময় নিধি কল দিল। বলো। এই, তুমি অফিসে যাওয়ার সময় আমাদের এদিক দিয়ে আসবা। কেন? তোমার সাথে কলেজে যাব, তাই এদিকে আইসো। ওইখান দিয়ে তো আমার অনেক দূর হয়ে যাবে তাহলে। হলে হোক, তোমাকে আসতেই হবে। ওকে, আমি গাড়ি নিয়ে তোমাদের ওইখান দিয়ে আসছি। ওকে, তাড়াতাড়ি আইসো, আমি অপেক্ষা করছি। আসছি। কলটা কেটে দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। গাড়ি নিয়ে দ্রুত চলে আসলাম নিধির বাসার সামনে। গিয়ে দেখি নিধি রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি ওর সামনে গাড়িটা দাঁড় করালাম। উঠে পড়ো তাড়াতাড়ি। নিধি আমার পাশে বসলো। আমি ড্রাইভ শুরু করলাম। হঠাৎ আমাকে এইখান দিয়ে আসতে বলেছো কেন? আমি প্রতিদিন তোমার ওইখানে যেতে পারবো না, তাই তোমাকে এইখানে আসতে বলছি। এইখানে আসলে আমার আরো দেরি হয়ে যায়। হলে হোক, তবুও তুমি আসবে। আসবো। জানো, কাল তোমার দেওয়ার জিনিসগুলো পেয়ে ওরা অনেক খুশি হয়েছে। তাই নাকি? তা তুমি খুশি হওনি? আমিও অনেক। তোমার কলেজে এসে গেছে, এখন নামো। সাবধানে যেও, বাই। ওকে, বাই। অফিসে এসে কাজ করতে লাগলাম। এমন সময় বসের থেকে খবর আসলো যে পারিপার্শ্বিক কিছু কাজের জন্য অফিস নাকি কয়েকদিন বন্ধ। অফিসের কাজ শেষ করে বাসায় ফিরে রান্না করছি, এমন সময় মা কল দিল। হ্যাঁ মা, বলো। কি রে বাবা, কেমন আছিস? এই তো ভালো, তুমি আর বাবা কেমন আছো? এই তো ভালো। তা আমাদের তো ভুলেই গেছিস। ধুর, কি যে বলো না, তোমাদের কি ভোলা যায়?
সেই কবে যে মায়ের সাথে দেখা করছিলি, এরপর তো আর দেখা করলি না। মা তুমি জানো ব্যস্ত থাকি খুব, তাই আসতে পারি না। তবে অফিস বন্ধ দিয়েছে। তাহলে গ্রাম থেকে ঘুরে আয়। না মা, মাত্র কয়েকদিন বন্ধ, আসাটা ঠিক হবে না। আমি কিছুই শুনতে চাই না, তুই কাল সকালে বাসে উঠবি ব্যাস। ওকে দেখি। না, কোনো দেখা দেখি নাই, তুই কাল আমার কাছে আসবি। আচ্ছা আসবো। তা অফিস থেকে মনে হয় মাত্র ফিরেছিস, তাই না? এখন আসলাম। কিছু খেয়েছিস? না এখন খাবো, রান্না প্রায় শেষ। ওকে, খেয়ে নে, পরে কথা বলবো। ওকে, আল্লাহ হাফেজ। কল কেটে দিয়ে কিছু খাবার খেলাম। খাওয়ার পর নিধির কল আসলো। বলো। কিছু বলবো না, শুধু শুনবো এখন। কি শুনবা? তুমি যা বলবে তাই শুনবো। কাল আমার সাথে যেতে পারবে? কোথায় যাব? কাল আমি গ্রামে যাব, আমার সাথে যেতে পারবে? যাব। তুমি কখন যাবে? যাব সকালে। তুমি আন্টিকে রাজি করাতে পারবে? আরে, আমি মাকে বললে মা আর না করবে না। ওকে, তাহলে কাল রেডি থাইকো, আমি তোমাকে নিয়ে যাব। জানো আমি তোমার কথায় কত খুশি হয়েছি? না, জানি না। বলো কতটা খুশি হইছো? অনেক খুশি হয়েছি, যা বলে বোঝানো সম্ভব না। থাক, বেশি খুশি হইও না, পরে কাঁদতে হবে। তাও ঠিক। আচ্ছা বাই, পরে কথা বলবো। ওকে, বাই, লাভ ইউ। এইভাবে কেটে গেল রাতটি। পরের দিন সকালে নাস্তা করে রেডি হয়ে নিলাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম নিধির বাসার উদ্দেশ্যে। অনেকক্ষণ হয়ে গেল মহারানীদের বাসার নিচে অপেক্ষা করছি। মহারানী সেজে আসলো, ওকে দেখে আমি অবাক হয়ে দাঁড়িয়ে আছি। এত সেজে আসার কারণটা আমার অজানা। এত কি দেখছো আমাকে? এইভাবে তো আমাকে প্রেমের ফাঁদে ফেলেছো। তাই? তা আমাকে কেমন লাগছে? সেটার বর্ণনা দেওয়ার জন্য আমার দাঁত নেই। কেন? তোমাকে অনেক সুন্দর লাগছে। এখন চলো। আসছি। নিধি আমার পাশে বসেছে। প্রায় ঘন্টাখানেক ড্রাইভ করছি, এখনো 3 ঘন্টার রাস্তা বাকি। এই শোনো না। বলো, শুনছি। আমার অনেক বমি পাচ্ছে, শরীরটা খুব ক্লান্ত লাগছে। মেডিসিন কিনে দিব নাকি? না, আমি একটু কাত হয়ে ঘুমাবো। কাত হয়ে গাড়ির মধ্যে কিভাবে ঘুমাবা? তুমি ড্রাইভ করো, আমি তোমার কোলে ঘুমাচ্ছি। ওকে, ঘুমাও। নিধি আমাকে শক্ত করে চেপে ধরে আমার কোলে ঘুমিয়ে গেল। এইদিকে আমি আমার মতো ড্রাইভ করছি আর নিধির মাথায় হাত বুলাচ্ছি। 3 ঘন্টা পর আমি আমার গ্রামের বাড়িতে আসলাম। এইদিকে নিধি এখনো ঘুমিয়ে আছে। এই নিধি, উঠো। কি হয়েছে? ডাকছো কেন? আমরা চলে আসছি, তুমি উঠে পড়ো। না, আমি ঘুমাবো, আমার খুব ক্লান্ত লাগছে। এই যে ঘরে গিয়ে ঘুমাবা, এখন চলো। এই বলে আমি নিধিকে উঠিয়ে দিলাম কোল থেকে। কচু, তোমার জন্য ঘুমাতে পারলাম না ঠিক করে। আমি আর নিধি বাসার সামনে এসে কলিং বেল চাপ দিলাম। মা এসে দরজা খুলে দিল। আমি সোজা গিয়ে মাকে জড়িয়ে ধরলাম। মা আমাকে দেখে কেঁদে দেয়। মা তুমি কাঁদছো কেন? দেখো না, আমি এসে গেছি। আমাদের কথা বুঝি তোর মনে পড়ে না? পড়লে কি আর আসা যায়? এত ব্যস্ততা আমাকে দেখাতে আসিস না। বাহিরে দাঁড়িয়ে রাখবা নাকি ভিতরে যেতে দিবা? আয়, ভিতরে আয়। আমি আর নিধি ভিতরে গেলাম। কি রে, মেয়েটা কে? এই কি হলো? মাকে সালাম করো। করছি। বাহ, মেয়েটা তো দারুণ মিষ্টি। তা মেয়েটা কে রে? মা মানে ও হচ্ছে। থাক, আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। আমার ঘরের বউকে এইভাবে এনেছিস কেন? এই বলে মা আমার কান ধরলো। মা ছাড়ো, লাগছে আমার। তুই তো বিয়ে করে আনতে পারতি, ওকে এইভাবে এনেছিস কেন? বিয়ে করব সামনে, এখন না। আচ্ছা, তোরা গিয়ে রেস্ট নে, আমি তোদের খাবার ব্যবস্থা করছি। আচ্ছা। আমি নিধিকে নিয়ে আমার রুমে চলে আসলাম। এটা তোমার রুম? এটাই আমার রুম। বাহ, খুব গোছানো রুম তোমার, ঠিক তোমার মতো। তোমার ক্লান্তি ভাবটা কি আছে নাকি চলে গেছে? শাশুড়ি মাকে দেখে একদম চলে গেছে। ওকে, তুমি ফ্রেশ হয়ে আসো। নিধি চলে গেল ফ্রেশ হতে। আমি শুয়ে আছি, নিধি ফ্রেশ হয়ে আসলো, আমি গেলাম ফ্রেশ হতে।
মা খাবার খাওয়ার জন্য ডেকে গেছে। দুজনে চলে গেলাম খাবার খাওয়ার জন্য। মা, বাবা কোথায়? তোর বাবা বাজারে গেছে। ফিরবে কখন? এই তো কিছুক্ষণের মধ্যে ফিরবে। ও, আমরা কি এবার তোর বিয়ে নিয়ে কথা বলতে পারি? পাগল নাকি? আগে আমি সেট আপ হয়ে নেই, তারপর না হয় ভাবা যাবে এইগুলা নিয়ে। সেটা অনেক হয়েছিস, এবার বিয়েটা কর। না, এখন না, কয়েকদিন পর। আমি তোর বাবার সাথে এই নিয়ে কথা বলবো। মায়ের মুখে বিয়ের কথা শুনে নিধির মুখ লাল হয়ে গেছে লজ্জায়। লজ্জা নিয়ে খাবারটা খেয়ে রুমে আসলাম। কিছুক্ষণ পর আমার রুমে নিধি আসলো। এ কি, তুমি আমার রুমে কি করছো? এমনি আসলাম তোমার রুমে। তুমি মায়ের সাথে গল্প করো, আমি একটু ঘুমিয়ে নেই। মা তো কি জানি কাজ করছে, কাজ শেষ হলে আমি যাব মায়ের কাছে। তা আমার পরিবারকে কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে, সবাই খুব মিশুক। ওকে, আমি ঘুমাবো। আমিও তোমার বুকের উপর ঘুমাবো। পাগল নাকি? কেউ হঠাৎ করে রুমে আসলে কি করবে? কেউ দেখবে না, আমাকে ঘুমাতে দাও। পরে দিব, এখন মায়ের কাছে যাও। যাচ্ছি। নিধি চলে গেল মায়ের কাছে, আর আমি তলিয়ে গেলাম গভীর রুমে। ঘুম থেকে অনুভব করলাম কেউ একজন আমাকে ধাক্কাচ্ছে। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি নিধি দাঁড়িয়ে আছে। কি হয়েছে, ধাক্কাচ্ছ কেন? এই, অনেকক্ষণ ঘুমিয়েছো, এখন উঠে পড়ো। আর একটু ঘুমাতে দাও আমাকে। না না, দেখো রাত হয়ে গেছে, এখন উঠে পড়ো। ধুর, তোমার জন্য ঘুমাতেও পারলাম না। এখন ফ্রেশ হয়ে আসো। যাচ্ছি। ফ্রেশ হয়ে এসে মায়ের বানানো গরম গরম পিঠা খেলাম। পিঠা খাওয়ার পর ছাদে বসে আছি দোলনায়। এমন সময় পিছন থেকে কেউ কাঁধে হাত রাখলো। পিছনে তাকিয়ে দেখি নিধি দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছো কেন? বসো এখানে। তা একা একা কি করছো? এমনি বসে আছি। তা তুমি আসলে যে? তোমাকে খুঁজে বেড়াচ্ছি আমি, তাই ভাবছি যে তুমি এখানে আছো। অনেকদিন পর গ্রামে আসায় মনটা খুব ফ্রেশ ফ্রেশ লাগছে। কাল আমাকে একটু গ্রাম দেখতে নিয়ে যাবে? যাব। হাত সরাও, আমি তোমার কোলে মাথা রেখে ঘুমাবো। ঘুমাও। নিধি আমার কোলে শুয়ে আছে, আর আমি তার মাথায় বিলি কেটে দিচ্ছি। আচ্ছা, আমরা কবে ঢাকা ফিরবো? এই তো 2 দিন পর। মাকে ছেড়ে যেতে খারাপ লাগছে আমার। বিয়ে করে বউ করে আনলে মাকে নিজের করে নিও। আমি তোমাকে এখনই নিজের আপন করে নিয়েছি। তুমি যে আমার জীবনে আসবে তা আমি কোনোদিন কল্পনা করি নাই, আর এতটা ভালোবাসবো তা আমার কল্পনার বাহিরে। আমারও ঠিক এই অবস্থা। এই, তুমি কি ঘুমাচ্ছ? তোমার কোলে মাথা রাখার পর ঘুম পাচ্ছে অনেক। তাহলে উঠে রুমে যাও, ঘুমিয়ে পড়ো। না, আমি এখানে আর তোমার কোলে ঘুমাবো। ধুর, পাগলের মতো কথা বাদ দিয়ে এখন উঠো। তোমার জন্য ঘুমাতেও পারি না ঠিক মতো। কোলে এখন না, পরে ঘুমাইও। এখন রুমে যাও। যাচ্ছি। নিধি চলে গেল রুমে। আমি কিছুক্ষণ ছাদে বসে রুমে চলে আসলাম। এসে দেখি পাগলিটা আমার রুমে ঘুমিয়ে গেছে। রুমে এসি চলছে। রুমটা অনেক ঠান্ডা হয়ে গেছে। ওর শরীরে কাঁথাও নেই, তাই একটা কাঁথা ওর শরীরে দিয়ে দিলাম। ও ঘুমের ঘোরে আমার হাতটা ধরে রেখেছে। আমি ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে অন্য রুমে চলে আসলাম। এসে ঘুমিয়ে গেলাম। পরের দিন ভোর রাতে অনুভব করলাম কেউ একজন বুকের উপর খুব চাপ দিচ্ছে। ঘুম চোখে দেখি নিধি শুয়ে আছে। আমি ওকে দেখে লাফ দিয়ে উঠেছি, যার কারণে নিধি মাটিতে পড়ে গেল। ও মারে, মরে গেলাম রে, কোমরটা মনে হয় শেষ। ওর চিৎকার শুনে দ্রুত ওর মুখ চেপে ধরলাম। এই, কি করছো? এত জোরে চিৎকার করছো কেন? তুমি আমাকে ফেলে দিলে কেন? তুমি যেইভাবে শুয়েছিলা আমি ভাবছি আরো ভূত শুয়ে আছে। তাই বলে কি এইভাবে আমাকে ফেলে দিবা নাকি? হয়েছে বাবা, সরি। এখন তুমি তোমার রুমে যাও। আমি যেতে পারবো না, আমার কোমর ব্যথা করছে। কেউ দেখার আগে আমি তোমাকে দিয়ে আসি। না, আমি তোমার বুকে ঘুমাবো, তাহলে ঠিক হয়ে যাবে। আরে না, কেউ দেখে ফেললে সমস্যা হবে। কিছু হবে না, আমি সকাল হলে চলে যাব। তবুও না, তুমি এখন তোমার রুমে যাও। না, আমি যাব না, এখন আমি চিৎকার করব বলে দিলাম। ধুর, তোমাকে নিয়ে আর পারি না। তোমাকে পারতে হবে না। এই বলে নিধি আমাকে জোর করে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। যেভাবে শুয়ে আছো সেভাবেই থাকো, নড়াচড়া করবা না একদম। করবো না।
গুড। ভোরে ভোরে চলে যেও কিন্তু। ওকে। নিধিকে বুকের মাঝে রেখে আবারও ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি নিধি আমার বুকে এখনো শুয়ে আছে। এই উঠো, মা চলে আসবে। কি হয়েছে? ঠিক মতো ঘুমাতে দিবা না নাকি? তুমি তোমার রুমে যাও, সকাল হয়ে গেছে। এই বলে নিধিকে উঠিয়ে দিলাম। আজকে অনেক ভালো ঘুম হয়েছে আমার। ভালো হয়েছে, এখন যাও। যাচ্ছি বাবা, যাচ্ছি। সকালের নাস্তা করে নিলাম। নাস্তা করে আমি আমার রুমে বসে আছি। কিছুক্ষণ পর নিধি সেজে গুজে আমার রুমে আসলো। কি হলো? এত সাজার কারণটা কি? তুমি জানো না কেন এত সেজেছি? না, আমার তো কিছুই মনে পড়ছে না। আজকে তো আমাকে নিয়ে গ্রাম ঘুরতে বের হবা, এটাও কি ভুলে গেছো? ও, মনে পড়েছে। আচ্ছা, তুমি একটু অপেক্ষা করো, আমি রেডি হচ্ছি। তাড়াতাড়ি করো, নইলে দেরি হয়ে যাবে। আচ্ছা। দ্রুত রেডি হয়ে নিধির সামনে গেলাম। শেষ তোমার দেরি হওয়া? শেষ করলাম মাত্র। দেখি হাতটা। আমার হাত দিয়ে তুমি কি করবে? দিতে বলেছি তাও। কথা না বাড়িয়ে হাতটা বাড়িয়ে দিলাম নিধির দিকে। আউচ! এই তুমি আঙ্গুলে কামড় মারলে কেন? আমি ছাড়া কেউ যাতে নজর না দেয়, তাই এমন করেছি। ওকে, এখন চলো। নিধির হাত ধরে বেরিয়ে পড়লাম গ্রামের আলপথ দিয়ে। চারপাশে সবুজ মাঠের সমারোহ, সোনালী ফসল বাতাসে দোল খাচ্ছে। আমি নিধির হাত ধরে সামনে এগিয়ে যাচ্ছি। নিধিকে নিয়ে সারা গ্রাম ঘুরলাম। এখন দুজনের রাস্তা দিয়ে হাঁটছি আর গল্প করছি। এই ফুচকা খাবো। ধুর, এইগুলো ভালো না, অসুস্থ হয়ে যাবে। না, আমি খাবোই, চলো না খাবো। ওকে চলো। নিধির জন্য ফুচকা অর্ডার করলাম। তুমি খাবে না? না, আমি খাবো না। বুঝেছি, আমার কাছ থেকে খাওয়ার ধান্দা, তাই না? ঠিক তাই। আমার কাছ থেকে একটাও দেব না। ওকে দিও না। ফুচকা দিয়ে গেল আর নিধি খেতে লাগলো। আমি আনমনা ভাবে ওর খাওয়া দেখছি। কি দেখছো এমন করে? রাক্ষসীর খাওয়া দেখছি। কি? আমি রাক্ষসী? আরে না না, আমি তোমাকে বলি নাই, বলেছি ওই পাশের দেশ ভারতের একটা মেয়েকে। আমাকে বোকা বানিয়ে লাভ নাই। বুঝছি, তুমি অনেক চালাক। এখন খাও তুমি। তুমি হা করো, আমি তোমাকে খাইয়ে দেই। না, আমি খাবো না। হা করতে বলেছি আমি। করলাম। হা করতে নিধি আমার মুখে একটা ফুচকা ঢুকিয়ে দিল। আমিও খেতে লাগলাম। কি কেমন লাগছে? ভালোই লাগছে। তাড়াতাড়ি খাও, মা আবার চিন্তা করবে। খাচ্ছি। নিধির খাওয়া শেষ করে আমরা চলে আসলাম বাসায়। এইভাবে গ্রামে কয়েকদিন ছিলাম, এখন আবার শহরে ফিরে যাব। ব্যাগ গোছানো শেষ। মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার সময় নিধি কেঁদে দিয়েছে। অতঃপর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ঢাকা চলে আসলাম দুজনে। কাল সকালে অফিস আছে, তাই রাতে কিছু রান্না করে খেয়ে নিলাম। অফিস শুরু হয়েছে অনেক আগেই। মায়ের জোড়াজড়িতে অনেকদিন থাকতে হয়েছে। নিধিকে ওর বাসায় এগিয়ে দিয়ে এসেছি। রাতে খাবার খেয়ে শুয়ে আছি, এমন সময় নিধির কল আসলো। বলো। আমার কিছুই ভালো লাগছে না। কেন? মাকে খুব মিস করছি আমি। মন চায় মায়ের কাছে ফিরে যাই। ওকে, অফিস বন্ধ দিলে আমরা আবার যাব। কি করছো এখন? এই তো খেয়ে শুয়ে আছি। তুমি কি করছো? আমিও শুয়ে আছি। আচ্ছা, পরে কথা বলি, আমাকে আবার কাল অফিসে যেতে হবে। ওকে, গুড নাইট, লাভ ইউ। ওকে, লাভ ইউ। কল কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে অফিসে চলে গেলাম। ঠিক এমন সময়ে বসের ডাক আসলো। আসবো স্যার? জি মিস্টার ইমন, আসুন। ধন্যবাদ স্যার। তা আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসেন। তা স্যার ডেকেছেন কেন? কারণটা হলো আমাদের অফিসের কাজে প্রতি বছর কিছু লোক দেশের বাইরে যায়, তো আমি চাই এইবার আপনি যান। ওকে স্যার, আমি যেতে পারবো। আপনাকে নেওয়ার কারণটা হলো আপনি খুব ভালো দায়িত্ব পালন করতে পারেন, আশা করি এটাও পারবেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। গুড, তাহলে আপনি এখন যান, খুব শীঘ্রই আপনার ফ্লাইট। ধন্যবাদ স্যার। ক্যাবিনে বসে বসে ফাইলগুলো চেক করছি, এমন সময় নিধি কল দিল। বলো। ইমন, তুমি কোথায়? একটু আসতে পারবে? নিধির কান্না শুনে যেন বুকটা মোচড় দিয়ে উঠল। কি হয়েছে তোমার? কাঁদছো কেন? আমাকে খুলে বলো। আমার ভাইয়া খুব অসুস্থ হয়ে যায় হঠাৎ করে, আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছি। ওকে, তোমরা থাকো, আমি আসছি এক্ষুনি। আসো। একদম কাঁদবে না বলে দিলাম, তোমার ভাইয়ের কিছুই হবে না। তাই যেন হয়।
আমি আর দেরি না করে বসের কাছ থেকে ছুটি নিয়ে চলে গেলাম হাসপাতালে। কেবিনের সামনে নিধি বসে আছে আর কাঁদছে। আমাকে দেখে ও জড়িয়ে কান্না শুরু করে দিল। বললাম না কাঁদতে না, আবার কাঁদছো কেন? তা ডাক্তার কি বলেছে? ডাক্তার এখনো কিছু বলে নাই, তবে ওনার চেম্বারে ডেকেছিল। গিয়েছো তুমি চেম্বারে? না, এখন যাব, তুমিও সাথে চলো। আসছি। আমি আর নিধি চলে গেলাম ডাক্তারের চেম্বারে। তা ডাক্তার সাহেব কি বুঝলেন রোগীকে দেখে? আসলে আমরা ওর চেক আপ করেছি, তাতে ধরা পড়েছে যে ছেলেটার ব্রেন টিউমার হয়েছে। ডাক্তারের কথা শুনে নিধি ঠাস করে মাটিতে বসে পড়ে। এত ভেঙে বললে চলবে নাকি? আরো শক্ত হও। আমরা কাল ওকে অপারেশন করব, তাতে অনেক টাকা যেতে পারে রে। টাকার কথা চিন্তা করা দরকার নাই, আপনারা আপনাদের কাজ শুরু করেন। ওকে, তাহলে কাল আমরা অপারেশন শুরু করব। তাই করুন।